আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন আরও একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আমার আজকের রেসিপি মুগের ডাল দিয়ে সজনের ডাঁটা রান্না। আশা করি ভালো লাগবে। তো রেসিপিটা কিন্তু খুবই সিম্পল, বাট খেতে কিন্তু দারুণ লাগে। তো চলুন দেরি না করে মূল রেসিপি শুরু করে দিই। তো সজনের ডাঁটা রান্না করার জন্য আমাদের অবশ্যই সজনের ডাঁটা লাগবে। তো আমি এখানে হাফ কেজি পরিমাণ সজনের ডাঁটা আমি ছুলে এরকম 2 ইঞ্চি পরিমাণ কেটে ধুয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো করে ছোটো বড়ো করে কেটে নেবেন। এখন এখানে নিয়েছি মুগ ডাল। তো মুগ ডালটাকে কিন্তু আমি আগে থেকে ভেজে নিয়েছিলাম, ভেজে ধুয়ে 10 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম। তো আমি এখানে হাফ কাপ পরিমাণ ডাল নিয়েছি। তো আপনারা এখানে মুসুরির ডাল বা অন্য যে কোনো ডাল দিয়ে সজনের ডাঁটাটা রান্না করতে পারেন, সেটাও খেতে খুব ভালো লাগবে। তো এখন চুলায় কড়াই বসিয়ে দিলাম, দিয়ে ডালটা দিয়ে দিলাম। এখন চুলার জাল অন করে দিলাম, অন করে দিয়ে পরিমাণ মতো পানি দিব। তো এখানে আমি গরম পানি দিয়ে দিলাম। পানিটা এমনভাবে দিব যাতে করে ডালটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। দিয়ে ঢেকে দিলাম। তো ঢেকে দিয়ে একটু বলক আসা পর্যন্ত জাল করে নেব। তো কিছুক্ষণ জাল করার পরে দেখবেন যে এরকম বলক আসার পরে উপরে কেমন ফেনা ফেনা বা গেজা গেজা উঠবে, এবং তার সাথে কিছুটা কালো কালো ময়লা থাকবে। ময়লা মানে দেখবেন ডালের ভিতরে ছোট ছোট দানা দানা কালো কালো থাকে, এটা হচ্ছে ডালের ভিতরে থাকে। তো যখন ডালটা একটু ফুটে যায় তখন কিন্তু সেটা বের হয়ে যায়। তা তখন আমরা কি করব, এই যে চামচ দিয়ে এইভাবে এসে কালো কালো যে ময়লাটা থাকে সেটা ফেলে দেব। তা খুব ভালোভাবে ময়লাগুলো উঠিয়ে ফেলে দেব, দিয়ে এখন ঢেকে দেব। ঢেকে দিয়ে 10 থেকে 12 মিনিট অথবা যতক্ষণ পর্যন্ত মানে আমার ডালটা সিদ্ধ হতে লাগে ততক্ষণ পর্যন্ত জাল করব। তো ঢেকে দিয়ে মিডিয়াম টু লো হিটে জাল করে নেব। আর অবশ্যই কিন্তু এর মাঝে ঢাকনা খুলে নেড়ে ছেড়ে দিতে হবে যেন উতলায় না পড়ে। তো প্রায় 12 মিনিট পরে ফিরে এলাম। তো ডালটা কিন্তু সিদ্ধ হয়ে এসেছে। তো এখন আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ, ঝাল দিয়ে দিচ্ছি স্বাদ মতো, বড় সাইজের 2টা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়া আর ঝালের গুঁড়া। তো ঝাল লবণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কম কিংবা বেশি দিয়ে নেবেন, আপনারা যতটা খেতে পছন্দ করেন। দিয়ে এখন এখানে পানি দেব, মানে পানিটা এমনভাবে দিতে হবে যেন সজনের ডাঁটাগুলো, ডালটা যেহেতু সিদ্ধ হয়ে এসেছে, সজনের ডাঁটাগুলো সিদ্ধ হয়ে যায়, সেভাবে পানিটা দিব। তো এখন পানি দিয়ে সজনে ডাঁটাগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে দেব, নেড়ে দিয়ে ঢেকে দেব। তো এখন ঢেকে দেবো, ঢেকে দিয়ে ততক্ষণ পর্যন্ত জাল করতে হবে যতক্ষণ পর্যন্ত সজনে ডাঁটাগুলো সিদ্ধ হয়ে আসে, মানে সিদ্ধ না হওয়া পর্যন্ত জাল করে নিতে হবে। তো আমার প্রায় 10 থেকে 12 মিনিট আমি জাল করে নেব। তো পাশে থেকেই কিন্তু রান্নাটা করতে হবে, কারণ ঢেকে দিলে কিন্তু অনেক সময় উতলায় পড়ে যেতে পারে। তো ঢাকনাটা খুলে দেবেন সেক্ষেত্রে, বা অথবা পানিটা চুলার জালটা কমিয়ে দেবেন। তো আমার সজনে ডাঁটাগুলো কিন্তু সিদ্ধ হয়ে এসেছে, প্রায় 10-12 মিনিট জাল করে নিয়েছি। এখন একটা টমেটো কুচি দিয়ে দিলাম। এই টমেটো কুচিটা দিলে টেস্টটা আরও অনেক গুণে বেড়ে যাবে। দিয়ে আমি 2 মিনিটের মতো আবারও জাল করে নিব। তো ফিরে এলাম 2 মিনিট পরে। তো এখন নেড়ে দিয়ে আমি অন্য চুলায় কড়াইটা দিব, দিয়ে এখন বাগারের জন্য আমি চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। প্যান বসিয়ে দিয়ে পরিমাণ মতো সরিষার তেল দিলাম। এখন 2টা শুকনো ঝাল দিলাম। তেলটা একটু গরম হয়ে আসলে এখন শুকনো ঝাল 2টাকে একটু টেলে নেব। আর এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি রসুন কুচি, দিয়ে পেঁয়াজ রসুন কুচিটাকে ব্রাউন কালার করে ভেজে নেব। মোট কথা বাগারের জন্য আমরা যেমনভাবে ভাজি, যে কোনো জিনিস ফোড়ন দিলে বা বাগার দিলে পেঁয়াজ রসুনটা যেভাবে ভাজি সেভাবে ভেজে নেব। আর এই 2টা শুকনো ঝাল দিয়েছি, এতে করে দেখবেন যে ঝালের সুন্দর একটা ভাজা ফ্লেভার আসবে, তো খেতে খুব ভালো লাগবে। তো যখন এরকম পেঁয়াজ রসুন কুচিটা ব্রাউন কালার হয়ে আসবে, তখন এই যে হাফ চামচ পরিমাণ গোটা জিরা দিব। তাই এটা দিলেও কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসবে। এখানে আপনারা 5 ফোড়নও দিতে পারেন। দিয়ে জিরাটা একটু ফুটিয়ে আসলে তারপরে এই বাগারটা দিয়ে দেবো ডালের মধ্যে, দিয়ে এখন নেড়ে দেবো। নেড়ে দিয়ে ঢেকে 1 থেকে 2 মিনিট
জাল করে তারপরে চুলার উপরে রেখে দেব। চুলাটা বন্ধ করে তারপরে চুলার উপরে রেখে দেব, কারণ যে বাগার দিছে বাগারটা দিলে কিন্তু মানে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর খেতে কিন্তু ভালো লাগবে। তারপরে আমি চুলা থেকে নামিয়ে পরিবেশন করে দেখাবো। তো এই তো চুলা থেকে নামিয়ে নিয়েছি, তো এখন আমি একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি। তো দর্শক, তৈরি হয়ে গেছে মুগের ডাল দিয়ে সজনে ডাঁটা রান্না। এটা খেতে কিন্তু দারুণ লাগে। যারা খেয়েছেন তারাই জানেন যে স্বাদ কতটা। যারা খাননি তাদেরকে রিকোয়েস্ট করবো, প্লিজ একবার হলেও বাসায় রেসিপিটা ট্রাই করবেন। এখনও কিন্তু বাজারে সজনে পাওয়া যাচ্ছে। তো আশা করি আমার আজকের রেসিপিটা ভালো লাগবে, আর ভালো লাগলে একটা লাইক দেবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আর খুব বেশি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা অলরেডি কাজটি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো সকলে ভালো থাকবেন, সুন্দর থাকবেন, নিরাপদে থাকবেন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।